মুসাফিরের নামাজ ও রোজার সঠিক নিয়ম জানালে উপকৃত হব। হ্যাঁ, দাড়ি রাখা সম্পর্কে ইসলাম কি বলছে? দাড়ি রাখা কি ইসলামে ফরজ করা হয়েছে? প্রশ্ন হলো, মুসাফিরের নামাজ ও রোজার সঠিক নিয়ম জানালে উপকৃত হব। নামাজ তো আপনি জোহর, আসর, এশা এগুলো 2 রাকাত করে পড়বেন। এশা শুধু ভিতরটা পড়বেন, সুন্নত পড়া লাগবে না। জোহর আসরও সুন্নত লাগবে না। মাগরিব 3 রাকাতেই থাকবে। আর ফজর 2 রাকাত সুন্নত, মুসাফিরের জন্য সুন্নত। আর 2 রাকাত ফরজ তো আছে। এইভাবে পড়বেন ইনশাআল্লাহ। আর যদি মুকিম ইমামের পিছে ইক্তেদা করেন, তাহলে মুকিমের উনি যা পড়বেন আপনাকে তা পড়তে হবে, পুরা পড়তে হবে। আর যদি মুসাফির ইমামের পিছনে পড়েন, তাহলে তো আপনারা সবাই মুসাফির, আপনারা কসর করেই পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দাড়ি রাখা সম্পর্কে ইসলাম কি বলছে? দাড়ি রাখা কি ইসলামে ফরজ করা হয়েছে? আর ছাপ দাড়ি রাখা সম্পর্কে ইসলাম কি বলছে? আসলে দাড়ি হলো, দাড়ির ব্যাপারে যতগুলো হাদিস, আরফুল্লেহা, ওফেরুল্লেহা, যে মানে আহফুল্লেহা, মানে দাড়িগুলোকে ছেড়ে দাও, দাড়িকে বড় করো, দাড়ি অর্থাৎ এটা যেভাবে এটা সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছেন সেভাবে ছেড়ে দেয় হলো নিয়ম। বাকি বেশি লম্বা হয়ে গেলে একটু ডেকোরেশন করা, একটু কেটে সাইজ করে রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা দৈর্ঘ্য প্রস্থে একটু সমান করতেন। হজের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার একটা মাসলাক ছিল যে হজের মধ্যে দাড়ি একটু 1 মুষ্টি পরিমাণ করা, এটা তিনি এটা করতেন। এটা মানে হজ ছাড়া অন্য সময় না, হজের সময় ওনার বিধান ছিল। তো দাড়ির ব্যাপারে মূল বিধান হল দাড়ি ছেড়ে দেওয়া উচিত, যেহেতু হাদিসগুলো সব ওই পক্ষে।